Welcome my dear students in another class about articles. আমরা গত ক্লাসে ওমিশন অফ এ এবং এন পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে প্রথম পড়তেছি ওমিশন অফ দি আর্টিকেলস, কোন কোন জায়গায় আর্টিকেলস দি বসবে না। পরবর্তীতে আমরা আলোচনা করব কোথায় কোথায় দি বসবে। ঠিক আছে, আমরা শুরু করি। মেটেরিয়াল নাউন এর পূর্বে দি বসে না। ড্যাশ গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল। গোল্ড মেটেরিয়াল নাউন, এটার সামনে কোনো আর্টিকেল বসবে না, আমরা দেবো এখানে ক্রস। ল্যাঙ্গুয়েজ, গেমস, মিলস এর পূর্বে দি বসে না। ভাষা, খেলা, খাবার, ব্রেকফাস্ট, সাপার, যেটাও এগুলোর সামনে দি বসবে না। আই নো হাউ টু স্পিক ড্যাশ ইংলিশ। আমি জানি কি করে ইংরেজি কথা বলতে হয়, ইংরেজি ভাষা, ওটার সামনে কিছু বসবে না। স্কুল, কলেজ, চার্চ, হসপিটাল, মস্কো ইত্যাদি পূর্বে আর্টিকেল বসে না যখন এসব জায়গায় মুখ্য উদ্দেশ্যে যাওয়া হয়। আমরা জানি সাধারণত স্কুল কলেজে লেখাপড়ার জন্য যাই, চার্চে প্রার্থনার জন্য যাই, হসপিটাল রোগী দেখতে যাই, মসজিদে নামাজ পড়তে যাই। এইসব জায়গাতে মুখ্য উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমরা যাওয়ার কথা, এই উদ্দেশ্যে যখন যাবো তখন আমরা কোনো আর্টিকেল বসাবো না। বাট এইসব জায়গাতে আমরা অন্য কোনো উদ্দেশ্যে যদি যাই তখন কিন্তু আমরা আর্টিকেল বসাবো। যদি আমি বলি আই ওয়ান্ট টু কলেজ টু মিট মাই ফ্রেন্ড, আমি কলেজের নর্মালের সাথে আমরা লেখাপড়া করতে, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে জন্য নয়, এই জন্য যদি বলি অন্য কোনো উদ্দেশ্যে যদি বলি আমরা, তাহলে আমরা আর্টিকেল বসাবো, কিন্তু নর্মাল যে উদ্দেশ্যে আমরা কিছু বসাবো না। আই গো টু ড্যাশ স্কুল নাই, এখানে আই ওয়ান্ট টু ড্যাশ হসপিটাল নাই, মানে আমরা মুখ্য উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে এখানে যাওয়ার কথা, এই উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা কিছু বসাইনি। ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে দি বসে না। যেমন দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। চেয়ারম্যান কমপ্লিমেন্ট, এটা কোনো পদবি, এটা কোনো ব্যক্তির নাম নয়। তাই আমরা ইলেক্ট, সিলেক্ট এরকম যদি কোনো ওয়ার্ড পাই এবং এর পূর্বে যদি কোনো কমপ্লিমেন্ট পাই, পদবি, ক্যাপ্টেন, চেয়ারম্যান, এগুলোর সামনে আমরা কিছু বসাবো না, বসাবো ক্রস। ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি, ডায়রিয়া, ক্যান্সার ইত্যাদি নামের পূর্বে দি বা কোনো আর্টিকেল বসে না। আমরা যে এই গ্রুপগুলোর নাম শুনলাম, এগুলোর পরে আমরা কোনো আর্টিকেল বসাবো না। হি ডাইড অফ ড্যাশ কলেরা, আমরা কলেরার সামনে কিছু বসাবো না, ক্রস দিব। ড্যাশ ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার একটা রূপ, ড্যাশ আমরা কিছু বসাবো না, আমরা ক্রস দিব। একটিমাত্র দ্বীপ বা পর্বতের পূর্বে দ্বীপ বসে না। যে একটিমাত্র দ্বীপ অথবা পর্বত থাকে তার সামনে কোনো আর্টিকেল বসবে না। ড্যাশ সন্দ্বীপ ইজ অ্যান আইল্যান্ড, সন্দ্বীপ বাংলাদেশের একটা দ্বীপ, এখানে একটিমাত্র দ্বীপ বুঝেছে, সামনে কিছু নাই, ক্রস দেব। প্রিপোজিশন এর পরে অবজেক্ট নিয়ে গঠিত কিছু ফ্রেজে আর্টিকেল বসে না। প্রিপোজিশন পরে অবজেক্ট নিয়ে গঠিত কিছু ফ্রেজ, অবজেক্ট থাকতে হবে অথবা কোনো ফ্রেজে থাকতে হবে, এরকম কোনো আমরা পাই তাহলে আমরা আর্টিকেল বসাবো না। যেমন এট হোম, এট ডিনার, এট সানরাইজ, এট মর্নিং, বাই ডে, বাই নেম, বাই রিভার, বাই এয়ার, এরকম অথবা যানবাহন আমি দিলাম, এগুলো বাই এয়ার, বাই বাস, এরকম হতে পারে। অন ফুড, ফ্রম হ্যান্ড টু মাউথ, এটসেট্রা, এরকম যদি কিছু পাই আমরা কোনো আর্টিকেল বসাবো না। আই ওয়ান্ট টু ঢাকা বাই ড্যাশ, বাস, আমরা ক্রস দিলাম। হি লিভস ফ্রম হ্যান্ড টু ড্যাশ, আমরা এগুলো ক্রস দিব। ঠিক আছে, আমরা আগে মিশন অফ দি পড়লাম, এখন থেকে আমরা দির ব্যবহারগুলো দেখবো, কোথায় কোথায় আমরা দি বসে। আমি প্রথমে একটা ছড়ার মাধ্যমে অনেকগুলা নিশ্চয় বুঝিয়ে দিলাম, তারপরও বাকিগুলো আমরা আলোচনা করব। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজ আদি গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, ফুড সিনেটর সংবাদপত্র, তারিখ পর্ব, দিকের নাম, আরো যত খ্যাত দাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো যত বিশ্বধরা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই বিঘ্নমত। এখানে এই ছড়া যেগুলো দেওয়া আছে, ছড়ার মাধ্যমে কিন্তু আমরা বলি নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজ, গিরিপুঞ্জ, এরকম যদি কিছু থাকে আমরা দি বসাবো। জাতি, ইংরেজ জাতি, বাংলা জাতি, সম্প্রদায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্মগ্রন্থ, কোরআন, বেদ, ত্রিপিটক, বাইবেল, গ্রন্থ সাহেব, এরকম কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিনেট, আমরা দেশের যে সংসদ ভবন, যেটা অন্য দেশের অন্য বিভিন্ন নাম থাকে, এরকম সংবাদপত্র, যে কোনো সংবাদপত্রের নাম, তারিখ,
উল্লেখযোগ্য কোনো তারিখযোগ্য হয় পর্ব, কোনো অনুষ্ঠান, ঈদ, দুর্গাপূজা, এই টাইপের দিকের নাম, যদি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, আরও যদি খ্যাত দাম কিন্তু বিখ্যাত কোনো ঐতিহাসিক জায়গা অথবা ধর্মীয় কোনো জায়গা থাকে, এরকম চন্দ্র, সূর্য, গ্রহ তারা, এরকম চন্দ্র, সূর্য, গ্রহ তারা এবং এরকম থাকে। আর যদি বিশ্বধরা, এই এটা সন্দেহের জন্য বিশ্বধরা আরও বিশ্বের উল্লেখযোগ্য কোনো কিছু থাকে। পৃথিবীতে একটি আছে যত, এমন জিনিসের পৃথিবী শুধু একটাই আছে, এরকম কোনো কিছু থাকে তার পূর্বে বসবিধি নেই ভিন্ন। ঠিক আছে, যেমন দ্য স্ট্যাচু অফ লিবার্টি একটি আছে, দ্য স্ট্যাচু অফ লিবার্টি আমরা বলবো। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। কাউ কমন নাউন, কিন্তু আমরা কি বললাম, এক জাতীয় সকলকে বোঝাতে, এই কাউ যেন সব সকলকে বোঝাচ্ছি, এর জন্য এর সামনে আমরা দি বসালাম। এ অর্থে ব্যবহৃত দিকে জেনারেলাইজিং দি বলে। সাধারণ শ্রেণীভুক্তকরণ, এই জেনারেলভুক্ত সাধারণ শ্রেণীভুক্তকরণ দি বলে। মানব জাতি বোঝাতে ম্যান ও ওমেন এর পূর্বে দি বসে না, কিন্তু আবার আমরা তো মানুষ জাতি বোঝাই ম্যান এবং ওমেন, এগুলোর পূর্বে দি বসবে না। সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, এটা আমরা সবাই জানি যে হি ইজ দ্য বেস্ট বই ইন দ্য ক্লাস, বেস্ট সামনে দি নর্মালি। যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় সেই নাউনের পূর্বে দি বসে। হি জয়েন দ্য আর্মি, এই আর্মি ওটা এই নাউনটার পেশা বোঝাচ্ছে, এর সামনে দি বোঝাচ্ছে। কমন নাউন বা অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায় তখন উক্ত কমন নাউন বা অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে। কমন নাউন বললাম মাদার, কমন নাউন ফক্স, সবাই বোঝাচ্ছে, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ যখন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায়, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো, অ্যাবস্ট্রাক্ট মানে কি, আমরা যেন চোখে দেখতে পাই, আমরা ইন্দ্রিয় অথবা জ্ঞান দিয়ে বুঝতে হয় এগুলা। আমি এগুলো লিখলাম কি, যদি মাদার কমন বোঝাচ্ছে, আমি এখানে বললাম দ্য মাদার রোজ ইন হার। এই মাদারটা মাদারলি অ্যাফেকশন, মার মধ্যে তার মধ্যে মাতৃত্ব ভাব জেগে উঠেছিল। দ্য ফক্স ওয়াজ ফাউন্ড টু হিম, আমরা এটা বলতে পারলাম তার মধ্যে শিয়াল পাওয়া গিয়েছিল। এই ফক্স কথাটা কিন্তু বোঝাচ্ছে কি, কানিংনেস। এই জন্য বলছি কি, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায় কমন নাউন হলো, এর সামনে আমরা দি বসাবো। আমরা আরো পাচ্ছি কি, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। এখানে লিখলাম কি, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। শেলি একজন বিদ্রোহ কবি, ইংরেজ কবি। তো নজরুলকে তার সাথে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয় তার সামনে দি বসবে। আবার প্রসিদ্ধ বা ঐতিহাসিক নামের পূর্বে দি বসে। প্রসিদ্ধ ঐতিহাসিক প্রতিষ্ঠান যদি আমরা খোলাসি করি, যে ঐতিহাসিক স্থান, এখানে দি বসাবো। সিঙ্গুলার ডেজিগনেশন, পদবি বা উপাধি এর পূর্বে দি বসে। দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, সিঙ্গুলার একাকি একজনই থাকে, প্রেসিডেন্ট একজনই থাকে, হেডমাস্টার একজনই থাকে, এরকমই থাকে। সিঙ্গুলার থেকে দুটো উপাধি, তার সঙ্গে আমরা দি বসাবো। রুরাল পরিবারের নামের পূর্বে দি বসে। মুঘল সমগ্র মুঘলদেরকে বলা হয়েছে। দ্য খান, মুঘল খান বংশসভাদেরকে বলা হয়েছে এরকমভাবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দি বসে। যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলিকে বাজানো হয়, যে বাজায়, এই সময় এই ক্ষেত্রে দি বসে। হি প্লেড দ্য গিটার। কিছু কালেকটিভ নাউন এর পূর্বে দি বসে। কিছু কালেকটিভ নাউন আছে, দ্য প্রেজেন্টারি, দ্য অডিয়েন্স, কিছু সম্প্রদায়, শ্রোতা। কিছু কিছু প্রেজের পূর্বে দি বসে। কিছু প্রেজ আছে, এগুলোর পূর্বে নেই, দি বসবে। হি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রুইন, সে ধ্বংসের দ্বার প্রান্তে। এটা সমগ্রটা কিন্তু একটা প্রেজ। আই এম ইন দ্য রং, আমি ভুল বা আমার ভুল, এই সমগ্রটাই একটা পেজ। এই পেজগুলোর সামনে দি বসে। প্রপার নাউন অর্থাৎ ব্যক্তির নামের পর কোনো ইপিটেট বা গুণবাচক শব্দ, উপাধি বা গুণবাচক শব্দ যুক্ত হলে তার পূর্বে দি বসে। আকবর, গ্রেট
অতএব তার সামনে গুণবাচক রেখে আকবর দ্য গ্রেট, আমরা অন্য জানি আলেকজান্ডার দ্য গ্রেট, এরকম বাদে তো ইপিটেট বা গুণবাচক শব্দ গ্রেট পেলাম, এর সামনে দি বসাবো। আমরা কিন্তু পড়েছিলাম যে অনেকগুলো রোগের সামনে কিছু বসে না, কিন্তু আবার কিছু কিছু রোগ আছে যেগুলোর সামনে আবার দি বসে। কিছু কিছু রোগের নামে পড়বে দি বসে, যেমন দ্য ফ্লাগ রোগটা, দ্য মিজেলস, হাম, দ্য গোড, গেটে বাদ যেটাকে বলা হয়, দ্য মাম, গলা ফোলা। আমি আশা করি ছাত্রছাত্রী তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর্টিকেলস অনেক রুলস আছে, অনেক রুলস, আমরা সবগুলা এত ছোটো পরিসরে করা সম্ভব না। আমরা যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি আলোচনা করলাম। আমি আশা করি যদি তোমরা সবগুলো রুলস একটু বাসাতে ভালো করে দেখো, যেগুলো আমি আলোচনা করলাম, আমরা যে পরীক্ষাতে যেরকম আসবে আশা করি আমরা প্রশ্নটা আনসার করতে পারবো। আমি আগামী ক্লাসে আমরা যে কোনো বোর্ডের একটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, দেখবো যে আমরা রুলসগুলো পড়লাম, এই রুলসগুলো থেকে আমরা কতখানি নিজে নিজে করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।